বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসেবে পরিচিত এই বসতভিটা আদতে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হাশেম ইবনে আবদে মানাফের মালিকানাধীন। পরে উত্তরাধিকার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ভাগে পড়ে। নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন। কালের পরিক্রমায় প্রাচীন এই বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েখ আব্বাস কাপ্তান এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাকতাবায়ে মক্কা নামে পাবলিক লাইব্রেরি স্থাপন করেন। এখন অবশ্য লাইব্রেরিটি বন্ধ রয়েছে। এই বাড়িটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন। ইবনে হিশাম ওরফে আবু জেহেল বা জাহেল ছিল মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই সে ইসলামের ঘোর বিরোধিতা শুরু করে ও ইসলামের অনুসারীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। সে ছিল ওমর ইবনে আবু রাবিয়ার ভাই এবং ওমর ইবনুল খাত্তাবের মামা। তাকে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলে মনে করেন, কিন্তু আদতেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের আর আবু জেহেল ছিল কুরাইশদের বানু মাখজুম গোত্রের। সেই সময়ে আবু জেহেলের কর্মকাণ্ড এতটাই ঘৃণ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে নিহত হয় আবু জেহেল। জীবদ্দশায় কতই না দাম্ভিক ছিল আবু জেহেল। সেই দাম্ভিকের ঘরে এখন দিনরাত 24 ঘন্টা শৌচকার্য সম্পাদন করছেন হাজার হাজার মুসল্লি।